আমিও মাছ পানি। আমি এখানে 4 টেবিল চামচ পানি নিলাম, মানে 1/4 কাপ পানি। বাবা একটু দরজা খোলো, দেখো তো কে আসছে। তো এই যে কিছুক্ষণ আগে এটাতে বাটার মিল্ক তৈরি করে রাখছিলাম, এই জন্য ওটার মধ্যেই দিলাম, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যাদের কাছে লিকুইড দুধ আছে তাদের আর পানিতে গুঁড়া দুধ মিক্স করতে হবে না। এই যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, মানে আমরা প্রথমে বাটার মিল্ক রেডি করে রাখবো। কিছু গুঁড়া দুধ রুম টেম্পারেচারে থাকা পানিতে গলতে চায় না, মেল্ট হতে চায় না ভালোভাবে, এই জন্য কুসুম গরম পানি নেওয়াটা ভালো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে হোয়াইট ভিনেগার দিয়ে দেবো 1 চা চামচ। এক চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভ্যানিলা কাপকেকের সময় ডিটেলসে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি, এজন্য এখন আর এত লম্বা সময় নিয়ে কিছু বলতে যাব না। আচ্ছা, সিলিকন ম্যাট কিভাবে সেট করতে হয় তাহলে সরে যাবে না, ওটা আমি আরেকদিন দেখাবো। এই যে যেমন নাড়তে গেলেই সরে যাচ্ছে টেবিল থেকে, কি করলে আর টেবিল থেকে সরে যাবে না সেটা আমি আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা শুকনো উপকরণ ছেড়ে নিব। আমাদের প্রয়োজন 1 কাপ ময়দা। আচ্ছা, আমার ছুরিটা পাচ্ছি না, তো আমি এটা দিয়ে সমান করে নিব। ময়দা আমরা বেশি দিব না, 1 কাপের যেটা উঁচু সেটা রেখে দিব। উঁচু ময়দাটা রেখে দিলাম, আর জোরে জোরে ট্যাপ করবো না, ট্যাপ করলে কিন্তু অনেক ময়দা চলে আসবে। হালকা করে যতটুকু উঠবে ঠিক ততটুকু নিব, জোরে জোরে ট্যাপ করবো না। সাথে সাথে ময়দার প্যাকেট ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এয়ারটাইট কন্টেইনারে রেখে দিলাম, যেন কোনো বাতাস না পায়। আমি এখানে দেবো এবার কোকো পাউডার। কোকো পাউডার আপনারা মালয়েশিয়ানটা নেওয়ার চেষ্টা করবেন, মালয়েশিয়ান কোকো পাউডারটা অনেক ভালো। এটা দিয়ে দেবো আমরা এখানে 2 টেবিল চামচ। এই যে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। এখানে কোকো পাউডার বেশিও দেওয়া যাবে। যারা কড়া টেস্ট পছন্দ করেন তারা যেটা করবেন, 1 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ কোকো পাউডার এক্সট্রা অ্যাড করতে পারবেন। আবার যারা যদি একটু কর্নফ্লাওয়ার দিতে চান তাও পারবেন, মানে যতটুকু দিবেন ততটুকু ময়দা একটু সরিয়ে নেবেন। মানে কেক বানাতে বানাতে আপনারা নিজেরাই অনেক কিছু করে ফেলতে পারবেন, নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো যারা কড়া টেস্ট চাচ্ছেন আপনারা এখানে যদি আরো 1 টেবিল চামচ কোকো পাউডার দেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিতে হবে। আপুরা, আমার কথা কি ক্লিয়ার?
বেকিং পাউডার বেকিং সোডা দুটাই দিয়ে দিব হাফ টি স্পুন করে। লবণ দিয়ে দিব 1 চিমটি। ভালোভাবে চেলে নিব। কোকো পাউডার অবশ্যই এরকম গুটি গুটি হয়ে থাকবে, ভালোভাবে চেলে নিতে হবে। প্রয়োজনে আরো একবার চেলে নেওয়া যাবে, আপনারা 2-3 বার চেলে নিতে পারবেন। আমি ভালোভাবে একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে সরিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখবো আমরা এই জন্য যেন এর মধ্যে কোনো বাতাস না পায়, তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপুরা আমার কথা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাবেন। লাইভ করাচ্ছি, এখানে অনেক সময় কমেন্ট আসে, আবার অনেক সময় একটা করে নিয়ে নিব, নষ্ট করে। এক্সট্রা চিনিটা আমি রেখে দিলাম। চকলেট কেকের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। চকলেট কেকের মধ্যে মিষ্টিটা কিন্তু একটু কম কম লাগে, যেহেতু কোকো পাউডার দেওয়া হয় এজন্য। তবে আমরা একটু হালকা মিষ্টি পছন্দ করি, ওভাবেই বানাচ্ছি। অত হালকাও হবে না, মানে মিডিয়াম। একইভাবে বিট করে নেব, প্রথমে একটু লো স্পিডে, মানে ডিম কুসুম একটু ভেঙে নিলাম লো স্পিডে বিট করে। এবার মিডিয়াম স্পিডে বিট করে চিনিটা গলিয়ে নিব ডিমের সাথে, এবং চিনিগুলোকে নেড়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। কেকের উপরটা ভেজা ভেজা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই চিনি না করলে, আর উপর থেকে যদি একদম তাপ না পায় এর জন্য হতে পারে। একটু পরপর আমরা থামবো, একটানা অনেক সময় নিয়ে বিট করবো না, তাহলে আমাদের বিটারের কয়েল জ্বলে যেতে পারে। ওই সুযোগে আমরা যেটা করব, চিনিগুলোকে নেড়ে মাঝখানে এনে দিব। ডিমের মধ্যে অনেক সময় ময়লা থাকে, মানে ডিমের কুসুমের সাথে লেগে থাকে, তো সেটা আমি এখানে একটু দেখতে পাচ্ছি।